দোয়ার ক্ষেত্রে কোন কোন আদবগুলো রক্ষা করা জরুরি। যিনি সকল মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বাদশাদের বাদশা, তিনার কাছে চাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু আদব রক্ষা করা জরুরি। এই ১২টি আদব রক্ষা করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেই দোয়াই করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই দোয়াকে কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব দোয়ার ক্ষেত্রে কোন কোন আদবগুলো রক্ষা করা জরুরি। অর্থাৎ যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়া করার সময় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি, কোন কোন আদব রক্ষা করে আল্লাহর কাছে দোয়া করা জরুরি, সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। দোয়ার ক্ষেত্রে আদব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করি। দোয়ার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহর কাছে চাই। দুনিয়াতে যখন আমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির জন্য অথবা এলাকার কোনো উন্নয়ন কাজে যখন কোনো অর্থের প্রয়োজন হয়, তখন আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বা যারা প্রভাবশালী তাদের কাছে যখন আমরা অর্থের জন্য যাই, আমরা সর্বোচ্চ বিনয় এবং আদব রক্ষা করে তারপর তাদের কাছে আমাদের বিষয়গুলো উপস্থাপনা করি। তো দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, যিনি সকল মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বাদশাদের বাদশা, তিনার কাছে চাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু আদব রক্ষা করা জরুরি। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে দোয়া করার সময় ১২টি আদব রক্ষা করা জরুরি, সেই ১২টি আদব নিয়ে আজ আমরা আলোচনা করব। দোয়ার ক্ষেত্রে প্রথম যে আদবটি রক্ষা করা জরুরি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো আল্লাহর কাছে ইখলাসের সাথে চাওয়া। অর্থাৎ যে কোনো জিনিস একমাত্র আল্লাহর কাছেই চাইতে হয়, আল্লাহর কাছেই প্রার্থনা করতে হয়, এমন একটি ইয়াকিন এবং বিশ্বাস, ইখলাসের সাথে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথা ইরশাদ করেছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। এই আয়াতের একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় ইখলাসের সাথে আল্লাহর কাছে চাওয়া, যে আমার উদ্দিষ্ট যে বিষয়টি রয়েছে, আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, এগুলো একমাত্র আল্লাহই দিতে পারে, এমন একটি বিশ্বাস অন্তরে লালন করা। দোয়া করার ক্ষেত্রে দ্বিতীয় যে আদবটি রক্ষা করা জরুরি, তা হলো আল্লাহর উপর হামদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। দোয়ার শুরুতেই আল্লাহর প্রশংসা করা, যেমন আমরা দোয়া করার সময় বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো যে কোনো দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে তারপর দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে তৃতীয় যে আদবটি রয়েছে, তা হলো দোয়া করার সময় অন্তরে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করা, যে আমার এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবেই, আল্লাহর দরবারে আমি যা চাচ্ছি এটা কবুল হবেই, এরকম একটা বিশ্বাস, এমন একটা ইয়াকিন নিয়ে দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে ৪ নাম্বার যে আদবটি রয়েছে, তা হলো আল্লাহর কাছে বিনয়ের সাথে চাওয়া এবং যথাসম্ভব গোপনে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, প্রার্থনা করো বিনয়ের সাথে, কাকুতি বিনতি করে এবং গোপনে। দোয়া করার ৫ নম্বর যে আদব রয়েছে, তা হলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রভু তিনি চিরঞ্জীব এবং দয়ালু। ইয়াস্তাহয়ী মিন আবিদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরা, তোমাদের কেউ যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতকে কবুল না করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। দোয়া করার ক্ষেত্রে ৬ নম্বর আদব হলো দোয়া গোপনে এবং আস্তে করা, তবে প্রয়োজন বেঁধে উচ্চ আওয়াজে দোয়া করারও সুযোগ রয়েছে। ৭ম নম্বরে দোয়া কবুলের ক্ষেত্রে একটি আদব হলো, আমি যখন আল্লাহর কাছে দোয়া করব, আমার অবস্থা যেন এমন হয় যে আমি হারাম সম্পদ উপার্জন করি না। যদি আমার অবস্থা এমন হয় যে আমি হারাম সম্পদ উপার্জন করি, এমতো অবস্থায় যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমার সেই দোয়াকে কবুল করবেন না। যেহেতু আমি হারামের মধ্যে লিপ্ত, এমনিতেই আমি আল্লাহর অবদ্ধতায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি, এমতো অবস্থা যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, এটা কেমন যেন আল্লাহর সাথে এক ধরনের ঠাট্টা বিদ্রূপ করা হয়। তো এটা দোয়ার আদব হতে পারে না। দোয়ার আদব হলো আমি হারাম থেকে বেঁচে থাকবো,
হালাল পথে থাকব। এরপরেও যদি আমার কোনো প্রয়োজন দেখা দেয়, আমি সেটা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সেটা আমি অর্জন করব। 8 নম্বরে দোয়ার আরেকটি আদব হলো দোয়ার মধ্যে তাড়াহুড়া না করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন তার দোয়াকে কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া না করে। সেজন্য আমরা যখন দোয়া করব, দোয়ার মধ্যে তাড়াহুড়া করব না। সময় নিয়ে, সুযোগ নিয়ে, একেবারে মনোযোগের সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব। 9 নম্বরে দোয়ার যে আদবটি রয়েছে তা হলো দোয়া করার সময় আল্লাহর যে ভালো ভালো উত্তম উত্তম নাম রয়েছে ওই নামগুলোর মাধ্যমে দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে 10 নম্বর যে আদবটি রয়েছে তা হলো আমি যখন দোয়া করব তখন আমার কোনো আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছি এমন অবস্থা যেন আমার না থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের কারো কারো দোয়া কবুল হয় না কারণ সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে। 11 নম্বরে দোয়ার যে আদব রয়েছে তা হলো বারবার দোয়া করা। আমরা জানি যে আল্লাহর কাছে বারবার চাওয়ার দ্বারা আল্লাহ তাআলা তো বিরক্ত হনই না, বরং তিনি আরো বান্দার প্রতি খুশি হয়ে যান। দুনিয়ার কারো কাছে কোনো কিছু বারবার প্রার্থনা করলে, বারবার কোনো কিছু চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মালিক, তিনি এমন প্রভু যার কাছে বারবার চাওয়ার দ্বারা তিনি বান্দার প্রতি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যান। এবং এই বারবার চাওয়া, এই ইবাদতটা আমি যেন বারবার করি, আল্লাহ তাআলা এটা চান। শুধুমাত্র দোয়ার ক্ষেত্রে না, বরং যে কোনো ইবাদত ধারাবাহিকভাবে সবসময় করলে আল্লাহ তাআলার কাছে ওই ইবাদতটা বেশি পছন্দনীয় হয়। 12 নম্বরে দোয়ার যে আদব রয়েছে তা হলো দোয়ার পরে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি দোয়াই আটকে থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পাঠ করা না হয়। যখনই আমার উপর দরুদ পাঠ করা হয় তখন সেই দোয়া কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দোয়ার আমরা 12টি আদব জানলাম। এই 12টি আদব রক্ষা করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেই দোয়াই করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 12টি আদব রক্ষা করে আল্লাহর কাছে প্রার্থনা করার, দোয়া করার তৌফিক দান করুন।